আপনি চয়েস করুন, ঠিক আছে আপনি চয়েস করুন কোনটা আপনার পছন্দ হয়। এখন এই গরিব সাহাবী একটা একটা করে পছন্দ করতেছে, গিয়া দে হগুল দুই পিছন একটি সুডু মুডু মাঝারি, এখন বড় কোনটা পিছন থেকে দিকটা হাঁটতে হাঁটতে একবারে সামনে কয় না এটা তুই বড়, দেখা যায় সামনেরটাই সবচাইতে বড়। এখন সেনাপতিরে বলতেছে উট পছন্দ হয়েছে কোনটা, ওই সামনেরটা। সুবহানাল্লাহ কন্যা, অর্থাৎ যেটা সামনে থাকে এটা পছন্দ হইছে। আল্লাহু আকবার বলবেন না? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সেনাপতি লজ্জার মধ্যে পড়ে গেছেন। যাই হাই রে, বেটা তো এমন একটা পছন্দ করছে সামনেরটা, ওর সামনেরটা তো ইডলিগা সর্দার, অর্থাৎ উট উট কিন্তু সিরিয়াল ভাঙ্গা হাঁটে না। মরু অঞ্চলে উটের কাফেলা যখন যায়, একটা সামনেরটা যেই দিকে যায় পিছনের গুলা ইটার পিছনে পিছনে যায়। এখন এটা যদি সামন থেকে সরানো হয় তাহলে পিছনের যে উটগুলা ইডি শক্তি ইটার পিছনে যাইব। এখন সেনাপতি পড়ছে সমস্যা, কয় হাই রে কি করি এখন? কয়েছে ঠিক আছে উট আপনি নিয়েন, আমি একটু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ি তো কাছেই, আসুন আমরা বাড়ির ভিতরে যাই, গিয়া যদি হযরত উসমান আপনাকে বড়টা দিয়ে দেন তাইলে আমার আর কোনো আপত্তি নাই, আমি একজন প্রতিনিধি পাঠাইতেছি, উনি দেখি কি রেজাল্ট নিয়ে আসে। সেনাপতি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একজন লোক পাঠালেন যে হুজুর আপনি যেই লোকরে পাঠাইলেন এই ভদ্রলোক তো কাফেলার এমন এক উট পছন্দ করছে যেটা সবচাইতে সামনে ছিল, এখন সামনেরটা যদি লাইন থেকে সরানো হয় পিছনের সবগুলা উট তো ইডার পিছনে চলে যাবে। হযরতে উসমান টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে গো। হযরতে উসমান চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেছে, আরে সেনাপতি তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, গিয়া তুমি ওই কাফেলার নেতৃত্ব দানকারী সেনাপতিকে বলো ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে আর এইটা যদি লাইন থেকে সরানোর পরে পিছনের গোলা যদি এটার পিছন দিকে চলে যায়, সেনাপতিরে গিয়া বইলা দিও একটা উটের মালিকানাও আর আমার কাছে নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন যে বেঈমান মুনাফিকরা কবরে গেলে দুই পাশের মাটি তাদেরকে চাপ দেয়, তাদের ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যায়, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যায়। মুরুগের হাড় কামড় দিলে যেরকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামীদেরকে কবরে রাখলে পরে মাটির চাপে তাদের দেহের হাড়গুলা ভেঙে যায়। আর মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে এদের কবরটা নূরের মহল হয়ে যায়। মাটি চাপ দিব দূরের কথা, স্পর্শ করবে না, বরঞ্চ মুমিনদের কবরটা আলোকিত হয়ে যায়, নূরের মহল হয়ে যায়। তাহলে বলুন আমরা ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যেহেতু আমার আর মালিকানা থাকতো না, আমি লিখকে দিলাম আপনারে আমারে 15,000 দিনার দিবেন। কয় হাজার? তখনকার সময়ের 15,000 দিনার কি বাড়ির কাছে কথা? এত বিশাল অ্যামাউন্ট কেউ সাহস করতো না ভাইয়ের আমার। কিন্তু হযরতে উসমান আমার নবীকে খুশি করার জন্য, নবীর উম্মতদেরকে সহজভাবে পানি ব্যবহার করে দেওয়ার জন্য তখনকার সময়ের 15,000 দিনার দিয়া ইহুদির কাছ থেকে লিখিত আকারে ওই পানির কূপটা কিনলেন। হযরতে উসমান কাগজটা হাতের মধ্যে লইয়া এবার হাইটা হাইটা আমার দয়াল নবীর কদম মুবারকে, দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়া। আমার নবী ডাক দিয়া কই উসমান প্রায় মাস পার হইয়া গেল তোমারে দেখি না, উসমান কোথায় ছিলাম? হযরতে উসমান ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো
আপনার উম্মতরা পানির পিপাসায় কাতর ছিল, ইহুদির বাচ্চা আপনাকে পানির কূপটা দেয় নাই। নবী গো, আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, যতদিন ওই পানির কূপটা মুসলমানদের জিম্মায় না আসবে ততদিন পর্যন্ত আমি দয়াল নবীর সামনে গিয়া দাঁড়াবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নুরানি নজর মুবারকের কারণে, আল্লাহ পাকের অশেষ দয়ার বরকতে আমি ইহুদির কাছ থেকে পানির কূপটা একেবারে কিনে আনছি। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। ৬২ নম্বর আয়াতে পাকের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون। জোরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ খরচ করে, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করেন এবং ওই সম্পদ ব্যয় করার পরে তার মধ্যে কোনো অহংকার আসে না, তার মধ্যে কোনো অনুগ্রহ প্রকাশ করে না, ওই ব্যক্তিগুলো যারা মানুষকে কষ্ট দেয় না, যারা মানুষকে দান করার পরে, সম্পদ ব্যয় করার পরে যারা মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাকের নিকট উত্তম পুরস্কার রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। যাদের মধ্যে অহংকার থাকে না, যারা দান করার পরে কোনো তকব্বরি করে না, আমার আল্লাহ কয় ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে উত্তম পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর প্রকৃতপক্ষে ওই সমস্ত ব্যক্তিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ তাদের হেফাজত করবেন কে? বন্ধুরা আমার, আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ প্রচুর সম্পদের মালিক, কিন্তু এরা এমন ভাবে দান করে, এক হাতে দান করলে আরেক হাতে খবর জানে না, এমন লোকও আমাদের সমাজে আছে। আবার আরো কিছু কিছু সম্পদশালী ব্যক্তি আছে, দেখবেন চিটারি বাটফারি করে কিছু টাকা পয়সা হয়ে গেলে নিজের নামটা প্রধান অতিথি দেওয়ার জন্য, বিশেষ অতিথি দেওয়ার জন্য, সভাপতি দেওয়ার জন্য দেখবেন এরা 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা পোলা বান্ডি দিয়ে কইব আমার যদি দেশ তাইলে আমি 50,000 টাকা দিব। আসেনি? ঈদগার মাঠে, মসজিদের মাঠে বড় বড় ঘোষণা, আমার নামটা ইহানো দিয়ে দিও তাইলে দিমু। আসেনি? বাবাজিরা আমার, এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে 3 শ্রেণীর লোক কখনো আল্লাহর কাছে দামি হবে না। কয় শ্রেণীর? 3 শ্রেণীর ব্যক্তি কখনো আমার আল্লাহর কাছে দামি হবে না। এরই মধ্যে 1 শ্রেণীর লোক হলো যারা সম্পদ ব্যয় করার পরে, আল্লাহর পথে খরচ করার পরে তারা তকব্বরি দেখায়, অহংকারী দেখায়, মানুষকে কষ্ট দেয়, নিজেকে জাহির করার জন্য যারা হাত প্রসারিত করে, ওই সমস্ত ব্যক্তিগুলা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাজান, এখন আমার আপনার হয়তো কোটি টাকা থাকতে পারে, আগামী কালকে আমি আপনি রাস্তার ভিখারিও হয়ে যেতে পারি, ঠিক না বেঠে? কারণ পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলে? আরে সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক না বেঠি? আমার বাবাজিরা, সম্পদ নিয়ে কেন বাহাদুরি করব, অহংকারী করব? খোদাই না করুক এই মুহূর্তে যদি আমি চৌধুরীর মরণটা এখানে হয়ে যায়, আমার যেই জায়গা সম্পদ হবিগঞ্জে যেই আমার বাড়ি গাড়ি আছে, আপনারা বলুন এইগুলা কিছু কি আমার কাজে আসবে? যদি খোদাই না করুক আমি মরে যাই, আপনারাও তো বলবেন হুজুরের লাশটা তাড়াতাড়ি বাড়িতে পাঠাইতে হবে। তখন আর আমাকে মুফতি সাহেব বলবেন না, পীর সাহেব বলবেন না। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে, আমার আপনার পরিচয় হলো চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। ঠিক কিনা কম? কিন্তু দুইটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে, দেহ থেকে প্রাণ পাখিটা বের হওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। কথা বলে? টাকার জায়গায় টাকা পড়ে থাকে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। ও বন্ধু, যাদের জন্য বাড়ি করলাম, যাদের জন্য গাড়ি করলাম, যাদের জন্য সম্পদ কামাইলাম, আমি যদি এখন মারা যাই, আপনারা হয়তো এতটুক করবেন, হবিগঞ্জে আমার বাসায় টেলিফোন দিয়া বলবেন চৌধুরী সাহেবের লাশটা এসে একটু রিসিভ করে যান। আপনারা আমার দুঃখে একটু কানবেন, আমার স্বজন স্ত্রী পুত্ররা কান্নাকাটি করবে। কিন্তু বাজান, ওই লাশটা যদি আমার বাড়িতে নেওয়া হয়, আমার লাশটা কিন্তু আমার বেডরুমের ভিতরে আর ঢুকানো হবে না। দামি দামি খাট পালঙ্গের মধ্যে আমার আপনার বডি তখন আর রাখা হবে না। ঘরের বারান্দার মধ্যে হয়তো একটা চাটি বিছাইয়া, না হয় 3টা কলা গাছের টুকরা দিয়া আমার আপনার নিতর দেহটাকে এই পুষ মাস শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে দেখবেন পাতলা একটা চাদর দিয়া কাফন পরানোর আগ পর্যন্ত রাখা হয়। এরপরে দেখবেন সাদা 3 টুকরা মার্কিন কাপড় আনা হয়, বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া ইমাম সাহেব হুজুর আইসা আমার আপনার গায়ের মধ্যে সেই পোশাকটা লাগাইয়া দিবে। ওই দেহের মধ্যে পোশাকটা লাগানোর পরে আমার আপনার দেহটাকে এমন একটা নির্জন জায়গায় নেওয়া হবে গো, যেই জায়গাটার নাম হলো কবর। ওই কবর দেশের মধ্যে একটা কবর খনন করা হইব। আমরা তো দুনিয়ার মধ্যে বাড়ি করতে যাইয়া আগে সিম্পল দেখি, কথা কোন ঠিক না? বাড়ির ক্যাটালগ দেখি, বাড়িটা কোন ভাবে বানাইলে সুন্দর হবে, বিল্ডিংটা কয়তলা বানাইলে কিভাবে ডিজাইন করলে সুন্দর হবে। আপনারা বলেন আমাদের আসল বাড়ির ডিজাইনের কোনো পরিবর্তন আছে? গরিব ব্যক্তির জন্য যেই ডিজাইন, রাস্তার ফকিরের জন্য যেই ডিজাইন, শিল্পপতি এমপি মন্ত্রীর জন্য একই ডিজাইন। আব্বারে, দুনিয়ার জমিনে বড় লোকরা ঘর বানাইলে দেখবেন কত দামি দামি টাইলস লাগায়, কত মার্বেল পাথর লাগায়। কিন্তু সমাজপতি শিল্পপতি যদি মারা যায়, গরিব লোকটা মারা গেলেও বাঁশঝার থেকে বাঁশের টুকরা কিন্তু ঠিকই কাটতে হয়। বাড়ির কাছে বাঁশের ঝাড় না থাকলে বাজার থেকে বাঁশ কিনে আনতে হয়, চাষ কিনে আনতে হয়। ওই মাটির উপরে কোনো নরম বিছানা থাকবে না, মাটির উপর কোনো নরম বিছানা থাকবে না। গরিব লোকটার জন্য যেমন শিল্পপতির জন্য এই রকম বিছানারও কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? 3 জন ব্যক্তি কবরে নাই, ইমাম মৃতদেহটা কবরে শোয়াইবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বলে কবরের মধ্যে লাশটা শোয়াইয়া দেখবেন আস্তে আস্তে করে বাঁশ দিয়া কবরের গ্যাপটা পূরণ করা হয়। একজন একজন করে উঠে যায়, শেষ পর্যন্ত বাঁশ যখন পায়ের কাছে আনা হয়,
তখন যেই লোকটা থাকে নিচে তারও দুইজনে টান দিয়া উঠাইয়া ফেলে। বাঁশ দেওয়ার পরে কবরটাকে ঘুর অন্ধকার করার জন্য উপরে আবার চাষ দেওয়া হয়। এরপরে দুই পাশের মাটি টাইনা 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 কবরের উপরে আইনা দেওয়া হয়। 40 কদম দূরে যাইয়া ইমাম সাহেব হুজুর বলে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, মিলাদ কিয়াম পড়েন। এরপরে মুনাজাত দিয়ে দেখবেন সবাই বাড়িতে যায়। 1 দিন 2 দিন 3 দিন কান্না করা হয়। আপনারা বলেন 4 দিনের বেলায় কি চোখে আর পানি থাকে? তখন দেখবেন ওই বাবার সম্পদ নিয়ে সন্তানরা ভাগ বাটোয়ারা শুরু করে। বাবার সম্পদ নিয়ে 2-3টা ভাই থাকলে কয় পূবের চকের জমিন আব্বা আমারে দিছে, বাজারের ভিটটা আব্বা আমারে দিছে, অমুক গড়টা বাবা আমারে দিয়া গেছে। এরপরে দেখবেন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, মারামারি হয়। কথা বলেন ঠিক না বিঠে? এই জন্য ভাইরা যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, আল্লাহর বন্ধু যারা হয় এরা মুমিন মুত্তাকি। এরা কোনোদিন সম্পদ নিয়ে মারামারি করে না, সম্পদের পিছনে দৌড়ে না। এরা সব সময় মওলাকে পাবার জন্য দৌড়ে। কথা কোন ঠিক কিনা? যেমন ভাইয়েরা আমার আল্লাহ বলেছেন যারা সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং কোনো মানুষকে কষ্ট দেয় না এবং যারা সহযোগিতা করে, দানের হাত প্রসারিত করে, এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। আর এদের জন্য আমার আল্লাহ পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। এমনই একজন নবীর সাহাবী যিনি কোরআনে পাকের এই আয়াতটা শোনার পরে এত সম্পদের মালিক ছিলেন, অর্ধেকটা পৃথিবী যিনি কিনতে পারতেন। নবীর একজন সাহাবী যিনার নাম হলো হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন। আমরা 1-2 কোটি টাকার মালিক হইলে বাপ রে বেটা এদের ফেভারিট হন জানা। ঠিক নিও কাকা? ঠিক। 1-2 কোটি টাকার মালিক হইলে এত লাগে না। মোটামুটি বছরের খোরাকটা করে থাকলে দেখবেন মানুষের যে ফাফুর। এ বন্ধু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত পরিমাণ সম্পদ ছিল, তিনি ইচ্ছে করলে পুরাটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। কিন্তু আমার নবীর গোলামিতে মশগুল হওয়ার সঙ্গে সঙ্গে ওনার মধ্যে অহংকার, রিয়া বলতে কোনো জিনিস ছিল না। এত সম্পদের মালিক হওয়ার পরেও হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিন্দু মাত্র কোনো রিয়া ছিল না, ফখর ছিল না। বাজানো, ইসলামের প্রথম যুগে যখন একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই যুদ্ধটার নাম হচ্ছে তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? ওই মুহূর্তে মুসলমান নবীর উম্মত যারা ছিলেন, সাহাবী যারা ছিলেন, তাদের অর্থ সংকট ছিল। তাবুকের যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন মদিনা শরীফের মধ্যে অর্থ সংকট ছিল। আমাদের দেশে দেখবেন কিছু কিছু সময় আমরা অর্থনৈতিক ক্রাইসিসে পড়ে যাই যখন চৈত্র মাস আসে। ঠিক না ঠিক? ফাল্গুন চৈত্র মাসে দেখবেন গৃহস্থের হাত খালি হয়ে যায়। জমিন চাষাবাদ করতে করতে ফসল উঠানোর আগ পর্যন্ত আমাদের অনেকের হাতে টাকা পয়সা থাকে না। বিশেষ করে এটা আমাদের ভাটি এলাকায় যারা বৈশাখী ফসলের মৌসুম নিয়ে যারা সব সময় ব্যস্ত থাকে। ঠিক কিনা বলেন? এই টাইমটা থেকে আমরা অর্থ সংকটে পড়ি না। অনেক মানুষ দেখবেন ফাল্গুন চৈত্র মাস আসলে তখন তাদের একটা অর্থ সংকট হয়। তো আরব দেশের মধ্যেও যখন গ্রীষ্মকাল আসতো তখন তাদের একটা অর্থ সংকট পড়তো। বাবাজিরা আমার, তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হবে, সাহাবায়ে কেরাম অর্থ শূন্য। আমার মদিনার কামলিওয়ালা নবী চিন্তা করলেন এই যুদ্ধে যদি মুসলমানদের পক্ষে বিজয় না আসে, আমার উম্মতরা ধ্বংসের দিকে চলে যাবে, লজ্জিত হয়ে যাবে। হঠাৎ করে দয়াল নবী সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। একত্রিত করার পরে দয়াল নবী আমার সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতেছেন, আজকের এই ময়দানে তোমরা যে যত বেশি খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ পুরস্কার তোমাদেরকে দান করবে। রাসূল বললেন যে আজকের এই দিনে তোমরা যে যত বেশি খরচ করবা,
এই যুদ্ধে যে যত বেশি খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে এর চাইতে দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। নবীজির কথা শুনলে সাহাবায়ে কেরামের কি আর হুঁশ থাকে? বলল, কে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জিয়া আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ঠান্ডা হলো আইসই না, ওহনি হেরাবে হয়ে গেছে। আপনার কি বাঁকা হয়ে গেছে? এখনো তো ঠান্ডা পুরোপুরি আসে নাই, তাইলে এত দুর্বল হয়ে আওয়াজ দিলে এটা কেমনে হয়? চিল্লায়া বলুন তো ইয়া রাসূলুল্লাহ। পিছনের বাইরা এক সমানে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলো, কে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জিয়া আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার মা বোনরা বাড়িতে বসে যারা শুনছেন, আল্লাহর হাবিব যখন এই ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন, তারা কি দিবেন কি না। ওই মুহূর্তে তাদের অর্থ সংকট থাকার পরেও আমার নবীর সাহাবাগণ যার যার অবস্থান থেকে কেউ একটা উট, কেউ দুইটা উট, কেউ তিনটা উট, এই রকম ভাবে যার ঘরে যা আছে সব কিছু আইনা তাবুকের মাঠের এক পাশে জমা করলেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এই সংবাদ যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে উসমান তাবুকের যুদ্ধে খরচ করার জন্য তিনি তখনকার সময়ের 1000 স্বর্ণ মুদ্রা, তখনকার সময়ে 1000 স্বর্ণ মুদ্রা, 940টা উট, 940টা উট, 60টি তেজি ঘোড়া, যুদ্ধের ময়দানে মোকাবেলার জন্য 60টা তেজি ঘোড়া, 940টা উট, 1000 স্বর্ণ মুদ্রা হযরতে উসমান এই তাবুকের ময়দানে এক মাঠের পাশে তিনি আইনা হাজির করলেন। দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম মিলে যা দিলেন, হযরতে উসমান একাই এর চাইতে দ্বিগুণ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার রাসূল আহ্বান করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম কিছুই রাখেন না, যার যার অবস্থান থেকে সবাই আইনা হাজির করলেন। এমন সময় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 940টা উট, 60টি ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা নগদ তিনি প্রদান করলেন। আল্লাহর হাবিব যখন এতগুলা উট দেখলেন, রাসূল ডাক দিয়া কই, সাহাবারা রে, ও আমার সাহাবারা, এতগুলা উট কে আইনা হাজির করলো, এইগুলা কার? বন্ধুরা আমার, বাবাজিরা, এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে গিয়া দাঁড়াইলেন। না জানি অহংকার চলে আসে, না জানি কোনো তকব্বরি চলে আসে। ভাইয়েরা আমার, হযরতে উসমান মাথা নিচু করে আমার নবীর পিছন মেঘে দাঁড়াইলেন। রাসূল যখন বললেন এতগুলা উট
কে দান করলো? হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার ঘরে এখন অর্থনৈতিক ক্রাইসিস, এরপরও নবী গো আমরা সামর্থ্য অনুসারে এই সাইডের গুলা আমরা সবাই আনছি, আর এখানে 940টা উট, 60টি ঘোড়া আর এই 1000 স্বর্ণ মুদ্রা দান করেছেন আপনার সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন। আমার রাসূল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানের বদান্যতা দেখে মুচকি হেসে রাসূল বললেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। সুবহানাল্লাহ। জ্ঞানী শব্দের অর্থ হলো ধনী। জ্ঞানী শব্দের অর্থ কি? ধনবান ব্যক্তি। রাসূল বলতেছেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। সুবহানাল্লাহ কন্যা। হযরতে উসমান এই কথা শোনার পরে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? তিনি মনে মনে খুশি, কিন্তু তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বড় উপাধি আমি উসমানকে দিলেন, আমি ইসলামের জন্য কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি। খারাপ লাগে বাজান? ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে রুহের ক্ষুধা নিবারণ হয়। তো পেটের ক্ষুধাও নিবারণ করতে হবে, রুহের ক্ষুধাও নিবারণ করতে হবে, ঠিক কি না? এই জন্য আমার রাসূল বলছেন যে অত পেট ভরে খাইও না, খাওয়ানটাও হিসেব করে খাইতে হবে। রাসূল বলেছেন পেটটারও 3 ভাগে ভাগ করে নিও, 1 ভাগে রাখবা দুনিয়াবি খাবার, আরেক ভাগে রাখবা পানি, আর আরেক ভাগে রাখবা মৌলার জিকির। এই জন্য বাবাজিরা, ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আল্লাহ নবীর জিকির করলে, নবী ওলির শান গাইলে রুহের ক্ষুধা নিবারণ হয়। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, ওরে যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার, মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। আল্লাহু আকবার। হযরত উসমান কই, আমার ইজ্জত, আমার সম্মান সবকিছু নবীর কারণে, আমার বলতে তো আমার কিছু নাই, আমার বলতে তো আমার কিছু নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত উসমান যখন তিনি জ্ঞানী উপাধি পাইলেন, রাসূল যখন বললেন উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, সাথে সাথে হযরতে উসমান উনার বাড়িতে যাইয়া তিনি একটা দান তহবিল গঠন করলেন। তিনি একটা দান তহবিল গঠন করলেন, একটা ফান্ড গঠন করলেন, আর ওনার কর্মচারীদেরকে বলছেন যে আজকের পর থেকে কেউ যদি এখানে আসে, দিন রাত 24 ঘন্টা এটা খোলা থাকবে, 24 ঘন্টা এটা খোলা থাকবে, কেউ যেন এখান থেকে নিরাশ হইয়া না ফিরে। নবীর প্রেমিকেরা, হযরত উসমান এই ফান্ড গঠন করার পরে তিনি নির্দেশ দিলেন এটা 24 ঘন্টা ওপেন থাকবে, কখনো যেন বন্ধ না হয়। দিনে রাইতে 24 ঘন্টা যারা আসবে এখান থেকে যেন কেউ খালি না ফিরে। বন্ধুরা আমার, বাবাজিরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানের ফান্ড দেখা আমার মদিনার কামলিওয়ালা নবী খুশি হয়েছেন। দয়াল নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। হঠাৎ একদিন একজন গরিব সাহাবী আমার নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চলতে বড় কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার চলতে বড় কষ্ট হয়, আমাকে আপনি এই মুহূর্তে কিছু সাহায্য করুন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলতে বড় কষ্ট হয়, আমার একটু সাহায্য করেন। আপনারা বলেন আমার নবীর কাছে কোনো কমতি আছে?
রসুল চাইলে মুহূর্তের মাঝে ওই লোকরে বাদশা বানাই দিতে পারতেন কিনা? কথা কয় না। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশাহ কামলিওয়ালা। ঠিক কিনা বলেন? আমার রাসূল ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই এই লোককে বাদশা বানাই দিতে পারতেন, কিন্তু রাসূল চিন্তা করলেন আমি আমার উসমানের ইমানদার একটু যাচাই করব। সুবহানাল্লাহ কোন যে উসমান কি শুধু আমি নবীর কথাকেই গ্রহণ করলো, গরিবদের প্রতি আমার উসমানের ভালোবাসাটা কেমন, আমি রাসূল আজকে এটা একটু জাস্টিফাই করব। সুবহানাল্লাহ কোন। মাঝে মাঝে দেখবেন অনেক বড় বড় অফিসাররা তাদের নিচে যে কর্মচারী আছে এদেরকে দেখবেন অনেক সময় অনেক কিছু দিয়ে টেস্ট করে। আছে না এরকম? বাবাজিরা আমার মদিনার কামলিওয়ালা নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাচাই করার জন্য যে গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন আজকে একটু যাচাই করব। রাসূল সঙ্গে সঙ্গে ওই গরিব সাহাবীকে বললেন, উম্মত এটা দেখেই সে আর কিছু বলে নাই, হাইটা চলে আসছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে নবীজির কাছে আসলো। আল্লাহর হাবিব বললেন, কি ব্যাপার, তুমি কি আমার উসমানের কাছে কিছু পাও নাই? ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনার উসমান তো খুবই কৃপণ। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে পাঠাইলেন? সে তো এত বখিল মানুষ, কৃপণ মানুষ। নবী গো, যে খেজুরগুলা রাস্তার মাঝে পড়ে আছে, ময়লা বালি মাখা খেজুরগুলা আপনার উসমানে আমি দেখছি এগুলা টুকায়া টুকায়া বালতিতে জমাইতেছে। সে নিজেই খাইবে কি আমারই দিবে কি? ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা দেখা আমি তার কাছে কিছু চাইই নাই। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল মুস্কি মুস্কি হেসে দিয়া বললেন, উম্মত তুমি আজকে আবার যাও, তুমি আজকে আবার আমার উসমানের বাড়িতে যাও। তুমি নিশ্চয়ই কোনো ভুল করেছো। আমার উসমান তোমাকে কখনো খালি ফিরাইয়া দিবে না। আবার তুমি আমার উসমানের বাড়িতে যাও। নবীজি আদেশ করছেন, এটাও তো মানতে হবে, ঠিক না বেটি? দ্বিতীয় দিন ওই গরিব সাহাবী আবার তিনি হাইটা রওনা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। যাওয়ার পরে ওই দিন বাড়িতে ঢোকার আগেই দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মচারীদেরকে ধমকাইতেছেন। কি করতেছেন? ধমকাইতেছেন। ধমকানোর কারণে এই লোকে বাড়িতে গিয়ে যখন দেখছে হযরত উসমান ধমকাচ্ছেন, এই ডরে সে আর বাড়ির ভিতরে ঢুকছে না। কই দেখি কেন ধমকাইতেছে। গিয়া দেখতেছে ওনার কর্মচারীরা কুপির শৈলটা বাড়াই দিছে। কুপি চিনছেন নি? আমাদের পোলা পান্ডা এগুলো এখন চিনবে না, আপনারা চিনবেন যারা আমাদের লেভেলের, আমাদের বয়সের। কারণ আগে যখন কারেন্ট ছিল না তখন সন্ধ্যার আগেই কেরাসিন তেলাই না বাতি জ্বালাইতে হতো, কুপি জ্বালাইতে হতো, ঠিক না বেজি? তো কুপির শৈলটা বাড়াই দিলে কেরাসিন বেশি খাইবো না কম খাইবো? তেলটা বেশি খাইবো না কম খাইবো? তো এই শৈলটা যখন বাড়াই দিছে, এই কারণে অপচয় করার কারণে হযরত উসমান ওনার কর্মচারীদেরকে ধমকাচ্ছেন। এইটা দীক্ষা এই গরিব সাহাবী কারবারটা দেখছেনি? তাই নিয়ে বলে ধনী লোক, দেখো তাই নিয়ে বলে ধনী, একটু তেল বেশি খরচ করছে দীক্ষা এই কর্মচারীর দিকে ধমকাইয়া শেষ করে দিতেছে। এবার নিজেই চলবো কেমনে আর আমদানি দিব কেমনে? যাক বাবারে, আর সাউন্ড লাগতো না। দ্বিতীয় দিন আবার ওই গরিব সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা না বলে চলে আসছে নবীজির কদম মোবারকে। নিকলির বাবাজিরা, গভীর মনোযোগ। আমার রাসূল ডাক দিয়ে বললেন, উম্মত কি ব্যাপার, তুমি আজকে যে খালি হাতে আসলাম, আর উসমান কি তোমাকে কিছু দেয় নাই? ডাক দিয়া কয়, নবী গো, আপনার উসমানের কাছে আমাকে আর পাঠাইয়েন না, যে অবস্থা আজকে দেখছি। রাসূল বললেন, কি? কয়, নবী গো,
তার ঘরের কর্মচারীরা কুপির সলতাটা বাড়াইয়া দেওয়ার কারণে তাদেরকে যেইভাবে ধমকাইছে আপনার উসমান, এই জন্য নবী গো আমি এই রাগের মাথায় আপনার উসমানকে কিছু বলি নাই, এই জন্য চলে আসছি। নবীজি আবারও মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ। এমন দয়ালো নবী আমরা কোথায় গেলে পাবো রে। বাবাজিরা, রাসূল তৃতীয় দিন আবার বললেন, উম্মত তুমি নিশ্চয়ই বড় ধরনের কোনো ভুল করতেছো, যাও তুমি আজকে আবার যাও আমার উসমানের কাছে গিয়া কিছু চাও। তখন তৃতীয় দিন আবার যাক আজকেই শেষমেশ, আর যাইতাম না। তৃতীয় দিন যখন নবী পাঠাইলেন, তৃতীয় দিন ওই লোক আবার গেছে গিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়ে দেখতেছে উনি তুলা জালে জাল দিয়া ঘুরছে, জালের ছিদ্র দিয়া তুলাগুলা উঠতেছে। হযরত উসমান এই তুলাডিরে জমাইতেছেন, কর্মচারীদেরকে নিয়ে তুলাডিরে জমাইতেছেন। এই লোকে দেখছো কারবারটা, তুলা একটা পাতলা জিনিস, এটা উঠতেছে, ইটারও কাব্যয়া জমাইতেছে, তাই না বলে দানশীল। এই দৃশ্য দেখার পরে তৃতীয় দিন আবার এই লোক নবীজির কদম মোবারকে গেছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, কি ব্যাপার উম্মত, তুমি আজকেও খালি হাতে আসলা? কই নবী গো, আমি আজকে যে অবস্থা দেখলাম, এই অবস্থা দেখা আপনার উসমান যে দানশীল এটা আমি একবারে হারিয়ে ফেলছি। নবী গো, পাতলা তুলা জালের ছিদ্র দিয়ে উড়ে যাচ্ছে, আপনার উসমান এই তুলাগুলা জমাইতেছে তার কর্মচারীদেরকে নিয়ে, সে নিজেই চলবে কেমনে, আমারে দিবে কেমনে? আমার রাসূল বললেন, আচ্ছা বলো তো, তুমি যে 3 দিন গেলা, এই 3 দিনের ভিতরে আমার উসমানের সাথে কোনো একদিন কি তোমার কথা হয়েছে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো কথা বলি নাই, এই অবস্থা দেখতেই আমি চলে আসছি, আপনার উসমানের সাথে আমি কথা বলি নাই ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল তখন বললেন, তুমি বড় ধরনের ভুল করেছো, বিয়াদবি করেছো। হে উম্মত, তুমি আমার উসমান সম্পর্কে বুঝবা কি, জানবা কি? তুমি তো এখনো আমার উসমানকে সালামি প্রদান করো নাই, তুমি তো আমার উসমানকে এখনো সালাম বিনিময় করো নাই, আমার উসমান সম্পর্কে তোমার ধারণা হইব কেমনে? সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি তো এখনো সালামি বিনিময় করো নাই। মুসলমানদের পরিচয় হলো আগে পরস্পর সাক্ষাৎ হলে সালাম বিনিময় করতে হবে, ঠিক না বেঠি? এরপরে কুশল বিনিময়, আগে সালাম এরপরে কালাম। আগে আসসালামু আলাইকুম, আমি হবিগঞ্জ থেকে নিকলি এসেছি, আপনার সাথে চিনা নাই জানা নাই, প্রথম পরিচয় হবে কিভাবে? আসসালামু আলাইকুম। তারপরে হাতটা বাড়াবো, মুসাফা করব, ভাই কেমন আছেন? ওই ভদ্রলোক বলবে আপনার বাড়ি কোথায়, আমি বলবো হবিগঞ্জে। ভাই আপনার বাড়ি? উনি হয়তো বলবে আমি নিকলিরি। তখন ভাইয়ার আমার, আপনি কি করেন না করেন, এই আস্তে আস্তে হাল বৃত্তান্ত সব কিছু জানা যায়। যখন আমি কথাই বললাম না, তাইলে আমার বাড়ি কই, রাজশাহী না বগুড়া না সিলেট হবিগঞ্জে, এটা জানবো কিভাবে, ঠিক না বেঠি? আমার রাসূল বললেন, আপনি যান, এবার যাইয়া আমার উসমানকে সালাম দেন। সালাম দেওয়ার পরে বলবেন, আমাকে দয়াল নবী আপনার কাছে পাঠাইছেন। চতুর্থ দিন ওই গরিব সাহাবী আবার নবীজির কথা মোতাবেক হাইটা 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 হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আসতেই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাল্লাশ করলো। করার সঙ্গে সঙ্গে হযরত উসমান হুজরা শরীফের দরজা খুলে বের হলেন। নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলার সাথে সাথেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্রলোক অবাক, সালাম দিতাম আমি, দিয়ে দিছে আগে উনি। হযরত উসমান সালাম দেওয়াতে সম্মান কমছে না বাড়ছে? বাড়ছে না কমছে? সালাম দেওয়ার পরে ওই ভদ্রলোক সালামের জবাব দিয়ে তিনি বললেন যে হুজুর, আমি তো আরো 3 দিন আপনার বাড়িতে আসছি। উসমান বললেন, আপনি যে আর 3 দিন আসছেন, আমি তো আপনাকে দেখেছি, আমি তো আপনাকে খুঁজতেছি, আপনি 3 দিন আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আপনাকে তাল্লাশ করতে যাই, গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরেই নাই। এবার বলুন, আপনি কোথা থেকে আসছেন? সাহাবী বলতেছে,
আমি দয়াল নবীর কদম মোবারক থেকে আপনার কাছে এসেছি। এ বন্ধু, সাহাবী যখন বললেন হযরত উসমানকে যে হুজুর আমি দয়াল নবীর কদম মোবারক থেকে এসেছি, দয়াল নবী আমার পাঠাইছেন, হযরতে উসমান টপ টপ করে চোখের পানি ছাইরা তিনি কান্না শুরু করে দিয়া তাড়াতাড়ি করে ওই গরিব সাহাবীকে উনি ভিতরে নিয়ে গেলেন, শান শৌকতে বসাইলেন যাতে করে উনার কষ্ট না হয়। হযরতে উসমান বলতেছেন দয়াল নবী আপনারে পাঠাইছেন, আমি কি দিয়ে আপনারে খুশি করতে পারি? ওই গরিব সাহাবী কই, আমি চলতে বড় কষ্ট হয়, আমাকে কিছু দান করেন। রসুল বলেছেন আপনার কাছে আসলে নাকি কোনো কমতি হবে না, আপনি নাকি আমাকে দান করবেন। হযরত উসমান চিন্তা করলেন কি করা যায় রে, দয়াল নবী পাঠাইছে, তারে কেমনে আমি সাহায্য করি। তখন এই গবেষণা করতে করতে হযরত উসমান চোখ খুলে দেখতেছেন একটা সরু রেখার মতো দেখা যায় বিশাল বড় একটা উটের কাফেলা, বিশাল বড় একটা উটের কাফেলা বাণিজ্য শেষ করে উসমানের বাড়ির দিকে আসতেছে। অনেকক্ষণ দৃষ্টিপাত করে উসমান দেখলেন উনার উটগুলোই আসতেছে। তখন সিওরিটির জন্য ওই গরিব সাহাবীকে বললেন এই যে উটগুলা একটা সরু রেখা দেখা যায়, আপনি কি দেখতেছেন? হুজুর এটা তো সরু রেখা না, একটা উটের কাফেলা আসতেছে। হযরত উসমান বললেন আপনি কি শিওর? বলতেছে হ্যাঁ হুজুর, একটা বড় উটের কাফেলা আসতেছে। হযরত উসমান বললেন আমি একটা লিখিত কাগজ দিচ্ছি, আমি একটা লিখিত কাগজ দিচ্ছি, ওই উটের কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন ওই সেনাপতি বরাবর আপনি গিয়া কাগজটা দিবেন, আর ওই কাফেলার মধ্যে সবচেয়ে বড় উট যেটা, এই উটটা আপনাকে দিতে বলবেন। এরপরে ওই গরিব সাহাবী তখনও বুঝতে পারে নাই, ভাবছে যে উসমান মনে বাউতাবাজি কইরা তারে বাইর থেকে হেদাইতেছে, যে যেই বেটা খেজুর টুকাইছে লেমের শৈলটা বাড়াই দেওয়ানের কর্মচারী দমকাইছে, এরপরে দা তুলা উইরা গেছে এটিতে জমাইছে, এই লোকে আমার উঠ দিয়ে লাইব, এটা অকল্পনীয়, সে বিশ্বাস করতে পারে না। কিন্তু আবার ভাবছে যে একটা দলিল যেহেতু আছে, যদি উসমানে উঠ না দেয় তাইলে তো উনার লেখা দলিলটা এটা নিয়ে নবীজির কাছে দিতে পারবো, ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, হযরত উসমান সেনাপতি বরাবর সালাম দিয়ে বললেন এক ভদ্রলোককে আমি পাঠাচ্ছি, কাফেলার সবচেয়ে বড় উট উনাকে আপনি প্রদান করবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই গরিব সাহাবী চিঠি হাতের মধ্যে নিয়ে হাইটা চলে গেলেন সেই কাফেলার মধ্যে। উটের কাফেলা উসমানের বাড়ির কাছাকাছি, কিন্তু বাড়িতে আসার আগেই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি নিয়ে ওই গরিব সাহাবী চলে গেলেন কাফেলাতে, গিয়ে বললেন সেনাপতি আপনি? কই হ্যাঁ। কই এই চিঠিটা একটু পড়েন। সেনাপতি চিঠিটা পড়ে দেখতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা, যে আমি এই লোককে পাঠাইছি কাফেলার বড় উটটা ওনাকে প্রদান করেন। ভাইরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা পাইয়া ওই কাফেলার সেনাপতি বললেন ঠিক আছে আপনি চয়েস করুন, কোনটা আপনার পছন্দ হয়। এখন এই গরিব সাহাবী একটা একটা করে পছন্দ করতেছে, গিয়া দে হগুল দুই পিছনে একটু সুডু মুডু মাঝারি, এখন বড় কোনটা? পিছন থেকে দিকটা হাঁটতে হাঁটতে একবারে সামনে কয় না এটা তুই বড়, দেখা যায় সামনেরটাই সবচাইতে বড়। এখন সেনাপতিরে বলতেছে উট পছন্দ হইছে, কোনটা? ওই সামনেরটা। সুবহানাল্লাহ কন্যা। অর্থাৎ যেটা সামনে থাকে এটা পছন্দ হইছে। আল্লাহু আকবার বলবেন না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেনাপতি লজ্জার মধ্যে পড়ে গেছেন। যাই হাই রে, বেটা তো এমন একটা পছন্দ করছে সামনেরটা, ওর সামনেরটা তো ইডলিগা সর্দার, অর্থাৎ উট কিন্তু সিরিয়াল ভাঙ্গা হাঁটে না। মরু অঞ্চলে
উটের কাফেলা যখন যায়, একটা সামনেরটা যেই দিকে যায়, পিছনের গুলা ইটার পিছনে পিছনে যায়। এখন এটা যদি সামন থেকে সরানো হয়, তাহলে পিছনের যে উটগুলা ইডি সবটি ইটার পিছনে যাইবগা। এখন সেনাপতি পড়ছে সমস্যা, কয় হাই রে কি করি এখন? কয়েছে ঠিক আছে, উট আপনি নিয়েন, আমি একটু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ি তো কাছেই, আসুন আমরা বাড়ির ভিতরে যাই, গিয়া যদি হযরত উসমান আপনাকে বড়টা দিয়ে দেন তাইলে আমার আর কোনো আপত্তি নাই, আমি একজন প্রতিনিধি পাঠাইতেছি, উনি দেখি কি রেজাল্ট নিয়ে আসে। সেনাপতি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একজন লোক পাঠালেন যে হুজুর, আপনি যেই লোকরে পাঠাইলেন এই ভদ্রলোক তো কাফেলার এমন এক উট পছন্দ করছে যেটা সবচাইতে সামনে ছিল। এখন সামনেরটা যদি লাইন থেকে সরানো হয়, পিছনের সবগুলা উট তো ইডার পিছনে চলে যাবে। হযরতে উসমান টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে গো। হযরতে উসমান চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেছে, আরে সেনাপতি, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, গিয়া তুমি ওই কাফেলার নেতৃত্ব দানকারী সেনাপতিকে বলো, ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে আর এইটা যদি লাইন থেকে সরানোর পরে পিছনের গুলা যদি এটার পিছন দিকে চলে যায়, সেনাপতিরে গিয়া বইলা দিও একটা উটের মালিকানা আর আমার কাছে নাই। যাও যাও, ওই কাফেলার যতগুলা উট আছে সবগুলা উট ওই সাহাবীকে দান করা হোক, আমার নবীর মোহব্বতে এই কাফেলার সমস্ত উট ওনার মালিকানায় দেওয়া হোক। কারণ সামনেরটা যদি উনি পছন্দ করছে তাইলে বুঝতে হবে পিছনের গুলো ইডার দিকে যাবে, এখানে আমার আর কোনো মালিকানা নাই, সবগুলা উট ওনাকে দান করা হোক। এমন দানশীল কয়জন আছে? ও পৃথিবী গুইরা একজন পাওয়া যাইবনি। আপনারা বলেন, আমরা তো মুখ দিয়া সব দিলাই। পিসাব ধরলে দেখবেন পিসাব দেখো, বাবা আমি তো জান জীবন সব দিলাইছি আপনাদের। এরপরও দেখবেন পিসাব হুজুর আইলে হাদিয়াটা দিতে গিয়া বহর মনে কত দিতাম রে, হ্যাঁ, নজরানা দিতেও অনেকে হিসাব করে, আবার খালি পায়া লইতো, খালি পায়া লইতো। ওরে মুর্শিদের হাতে বন্ধু, কে লুট করবে আমার সন্ধু, পাশান আছে আমার বুক, দারদারি নাই আমি তার, মুর্শিদ আমার রংমহলে আগ ধুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। খারাপ লাগতেছে বাজান? ওরে 12 মাসে 12 আনা খাজনা লয় মুর্শিদ সুজনা, লাভটা খেয়ে আমার চাইরানা, হাজার সবুর সেগেন সার, মুর্শিদ আমার রংমহলে। বন্ধুরে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার বলতে তো আমার কিছু নাই, এইগুলা হয়তো আল্লাহ তাআলা আমার দায়িত্বে দিয়েছেন, মালিক তো আমার মওলা পাক, এইগুলার মধ্যে আমার কোনো মালিকানা নাই, সব কিছু তিনি ইসলামের পক্ষে ব্যয় করে দিয়েছেন। আর এই দানকৃত ফান্ড আজও পর্যন্ত মদিনা শরীফ গেলে আপনারা দেখতে পাবেন। ১৫০০ বছর আগে তিনি এই ফান্ড তৈরি করছিলেন। এই ফান্ডের অধীনে কত বিলিয়ন বিলিয়ন রিয়াল আছে, ডলার আছে, এটা আরবের সরকারও হিসেব করে কইতো না। হাজার হাজার বিলিয়ন 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 ডলার এই যে পৃথিবীর বিভিন্ন দেশে এইগুলা দিয়া মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, অনেক বড় বড় কমপ্লেক্স হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানকৃত ফান্ডের টাকা দিয়া। আপনার কাছে খবর আসেনি? থাকবো কেমনে? আমরা তো আছি মারামারি, কোন হুজুরের পাঞ্জাবি বাড়তি, কোনটা লম্বা, কেডা কি করছে না করছে, ইতালিয়া হাসি হুজুর ফাইসালি আর লা মাযহাবি সালাফি খারেজিরা ওইখানে গিয়া
তেল দিতে 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 এরা উজান যাইতে যাইতে ওই জায়গা গিয়া টাকা লই পরে হেরা, আর আমরা সুন্নিরা বাসে বাইক বিহালি মারামারি করি, আর ওই ফান্ডের টাকা আমরা আনতে পারি না। আজকে দেখেন একটা মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা তৈরি করতে গেলে, একটা বিল্ডিং হইতে গেলে অনেক খবর হয়, ঠিক না ঠিক? আর বাতিল ফেরকারা দেখবেন খালি ইটটা গাঁথনিটা দিলই দেখবেন 1 মাস পরেই দেখবেন সাত 2টা 3টা হয়ে গেছে গা। না মিথ্যা বললাম? এই ক্যাম্পাসের টাকা দিয়ে কয়টা ইট কিনবেন? ইটি তো নেগা হের ওই বাচ্চা মসজিদ মাদ্রাসা যে ক্যাম্পাস করে বাই দিয়া যান গাড়ি আটকাইয়া দিয়া যান দিতে দিতে তো ইডির 3 ভাগের 2 ভাগ হের ওই নেগা, 1 ভাগ দিয়ার কয় হাজার ইটুইব, কথা কয় না আসেনি মিয়া? এটাও তো এক ধরনের ব্ল্যাকমেইল। মসজিদের দোহাই দিয়া, মাদ্রাসার দোহাই দিয়া বাই দিয়া যান বাসের মাঝে উঠতে কোথা রিসিট নিয়ে দেখবেন আরো কোথা সিটের বাটফার আছে, আসেনি? খোঁজ করলে দেখা যায় ইডে তারা নিজে দান্দা করে। কিন্তু ভাইয়ের আমার, এটা সত্য। ঈদ গাঁথনি দিল, টাকা আইসা পড়ে, ওদের ফান্ডের টাকা আছে, ওই ফান্ড থেকে টাকাগুলা দ্রুত গতিতে আসে, কাজ করে ইডি দিয়া, আর ইডি দিয়া মজা মারে। মানুষের জিজ্ঞাসা যে না এটা আপনারাই দিচ্ছেন, আল্লাহ রাস্তে করে লিছি, কথা কোন ঠিক না বেটি? এই জন্য বাজান আমার, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে বাবা, কিন্তু সত্যটারে গ্রহণ করবেন। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটারে ভালোবাসবেন, সত্যের পক্ষে থাকবেন। কারণ ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যতটা জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে মুমিনের সংখ্যা কম ছিল, মুনাফিকের সংখ্যা বেশি ছিল। তাকান কারবালার ময়দানে নবীর পক্ষে, আহলে বায়াতের পক্ষে মাত্র 72 জন, আর এজিদের সংখ্যা ছিল 22,000। কই 72, কই 22,000? আব্বাজি, জয় কি ইমাম হুসাইনের হয়েছে না এজিদের হয়েছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জয় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজিদের কবরের কোনো চিহ্নই নাই, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রওজা মুবারক আছে না নাই? কথা কোন আছে না নাই? তাইলে বাজান, হকের পক্ষে যারা জীবন দিবে, এরা দুনিয়া ছেড়ে যাবার পরেও তাদের কবরটা নূরের মহল হয়ে যায়। এটা আমার কথা নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন যে বেঈমান মুনাফিকরা কবরে গেলে 2 পাশের মাটি তাদেরকে চাপ দেয়, তাদের ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যায়, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যায়। মুরুগের হাড্ডিতে কামড় দিলে যেরকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামীদেরকে কবরে রাখলে পরে মাটির চাপে তাদের দেহের হাড়গুলা ভেঙে যায়। আর মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে এদের কবরটা নূরের মহল হয়ে যায়। মাটি চাপ দিব দূরের কথা, স্পর্শ করবে না, বরঞ্চ মুমিনদের কবরটা আলোকিত হয়ে যায়, নূরের মহল হয়ে যায়। তাহলে বলুন, আমরা ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধু, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে মাতোয়ারা হইয়া গরিবদের প্রতি ওনার এরকম উদারতা ছিল। আব্বারে শুধু তাই নয়, মদিনাবাসীরা যখন গরিব ছিলেন, অর্থ সংকটে ছিলেন, মুসলমান সাহাবী যারা, তাদের চলতে কষ্ট হতো, কারণ আরব দেশে পানির বড় ক্রাইসিস, ঠিক না বেঠিক? তো মদিনা শরীফ থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে, 5.5 কিলোমিটার দূরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পানির কূপ ছিল।
এটার নাম এখন বর্তমানে বীরে উসমান। নাম কি? আগে এই কূপের পারে যাওয়া হতো, যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া যায় না। কেন? এটা মদিনা শরীফ থেকে 5.5 কিলোমিটার দূরে। হাজী সাহেবরা গেলেও এখানে গিয়ে ভিড় করেন, যেই কারণে এখন গেট লক করা হয়েছে। কিন্তু আপনাদের দোয়ায় আমি বহুবার গিয়েছি। 2017 সাল থেকে আল্লাহ পাক আমাকে নেওয়াইতেছে, আমি কয়েকবার গিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা দেখে আসছি। এটার ইতিহাস কি জানেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন এটা আনলেন? এটা কিন্তু মুসলমানদের জিম্মায় ছিল না, এক ইহুদির জিম্মায় ছিল। ওই পানির কূপটা এক ইহুদির জিম্মায় ছিল। তো ইহুদি কি করত? সে এই পানির কূপ দিয়ে ব্যবসা করত। 1 দিনার 2 দিনার কইরা সে পানি বিক্রি করত। এখন নবীর সাহাবী যারা, মুসলমান সাহাবী যারা, তারা তো গরিব ছিলেন। অনেকের পক্ষে তো টাকা দিয়ে পানি কিনা সম্ভব হতো না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া তারা নবীজির কদম মোবারকে গিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির কাছ থেকে প্রতিদিন টাকা দিয়ে পানি কিনে আনতে আমাদের বড় কষ্ট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি ওই পানির কূপটা আমাদের জিম্মায় আসতো, আমরা খুব আনন্দে পানি পান করতে পারতাম। কারণ ওই পানির কূপ ছাড়া তখন পানি পান করার অন্য কোনো ব্যবস্থা ছিল না। ওরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা। নবীর উম্মতেরা যখন চোখের পানি ছেড়ে দিয়া আমার নবীর কাছে যখন বলল, নবী গো, ওই কূপটা যদি আমরা আনতে পারতাম আমাদের জিম্মায়, তাইলে পানি পান করতে কোনো অসুবিধা হইতো না। রাসূল বললেন, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। এই বলিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি দেখতেছি। রাসূল চিন্তা করলেন, কূপটা যেহেতু ইহুদির জিম্মায়, তার কাছ থেকে তো জোর করে আনা যাবে না, ঠিক না ঠিক? মালিকানা যেহেতু তার অধীনে। আমার নবীর শিক্ষা কেমন? রাসূল ভাবলেন তাকে আগে বুঝাইয়া বলি। আমার নবী হাইটা হাইটা ওই ইহুদির বাড়িতে গেলেন। যাওয়ার পরে ইহুদিকে ডাক দিলেন যে, ভাই, আমি রাসূল তোমার ওই পানির কূপটা কিনতে এসেছি জান্নাতের ঝর্ণার বিনিময়ে। রাসূল বললেন, তুমি এই পানির কূপটা আমাকে দিয়ে দাও, হাসরের ময়দানে এর বিনিময়ে আমি তোমাকে একটা জান্নাতের নহর প্রদান করব। ইহুদি ডাইরেক্ট আমার রাসূলকে বলল যে, না, আমি এটা বিক্রি করব না, আমি এটা বিক্রি করব না। এটার দ্বারা জান্নাতের নহর আমি কখন পাবো, এটার তো কোনো স্টেশন নাই। নাউজুবিল্লাহ করুন। আমার জান্নাতের নহর প্রয়োজন নাই, আমার পানির কূপ আমার কাছেই থাকুক। আমার রাসূল যদি ইচ্ছে করতেন মুহূর্তের মধ্যে কূপটা আনতে পারতেন কিনা, কিন্তু ইহুদি যখন ডাইরেক্ট আমার নবীরে নিষেধ করলো, দিবে না, নবী কি খুশি না বেজার? আমার নবী একটু বেজার হয়ে গেলেন। নবীজির চোখের পানিটা টপ টপ করে পড়তেছে যে আমার উম্মতরা এই কূপের পানি ছাড়া তো পানি পান করতে পারে না। আমার নবী চোখের পানি মুবারকটা যখন পড়ল, একজন সাহাবী দেখে ফেললেন দয়াল নবীর চোখের পানি। ওই সাহাবী যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জানাইলেন, উসমান, ইহুদি তো দয়াল নবীর অপমান করছে। হযরত উসমান কয়, কেমনে? কয়, ওই পানির ঝর্ণাটা দয়াল নবী জান্নাতের ঝর্ণার বিনিময়ে তার কাছে আবদার করেছেন, নবীর উম্মতরা যাতে আরাম করে পানি পান করে, এই জন্য ওই ইহুদি দয়াল নবীরে তার পানির ঝর্ণা দেয় নাই। হযরতে উসমান এটা শোনার সঙ্গে সঙ্গে তিনি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দেন। কান্দা কান্দা বলতেছেন, কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া? আমার নবীর অপমান যদি হয়, আমি উসমান এই সম্পদ দিয়া কি করব? আমার নবীর নামের যদি কলঙ্ক হয়, আমি উসমানের এই সম্পদ দিয়া কি হবে?
উসমান টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। আর তিনি প্রতিজ্ঞাবদ্ধ হইলেন যে যতক্ষণ ওই পানির কূপ আমি নবীর কদমে হাজির না করব, ততদিন পর্যন্ত আমি দয়াল নবীর কদম মোবারকে যাব না। আমার নবীর কষ্টে হযরতে উসমানের বুক ফেটে যাচ্ছে বাজানো। হযরতে উসমান হাইটা হাইটা ওই ইহুদির বাড়ির মধ্যে গেলেন। ইহুদির বাড়ির মধ্যে যাইয়া উসমান ইহুদিরে ডাক দিলেন। ইহুদি অবাক হয়ে গেছে হযরতে উসমানকে দেখে, যে উসমান আপনি এত বড় ব্যবসায়ী আমার বাড়িতে? উসমান বললেন, ভাই আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। ইহুদি বলল, কি প্রস্তাব? উসমান বললেন যে আমি তোমার ওই পানির কূপটা কিনতে এসেছি, বিনিময়ে তুমি কি চাও? সুবহানাল্লাহ কোন? আমি তোমার এই পানির কূপটা কিনতে এসেছি, বিনিময়ে তুমি কি চাও? বাবাজিরা আমার, ইহুদি ডাক দিয়ে কয়, উসমান একটু আগে তোমাদের নবী এসেছিলেন, ওনাকে আমি দেই নাই, তোমারে দেব কেমনে? আমার টাকা পয়সা লাগবে না, এটা বিক্রি করে আমি পানি বিক্রি করে আমি চলি, আমার সংসার চালাই, কিছু টাকা পয়সা ইনকাম করি। উসমানদারের নীতি না। একদিনের জন্য ভাড়া আনছেন, একদিন পরে হযরত উসমান ইহুদির কাছে গিয়া আবার চাবি বুঝাই দিয়া বলেন, ভাই এই নাও তোমার কূপের চাবি, তোমার কাছে দিলাম, আমার তো কমিটমেন্ট শেষ। এখন ভাইয়ের আমার, উসমান ভাবতেছেন তোরে এমনে দিতাম না, হেমনে দিমু। তখন চাবি যখন বুঝাইয়া দিলেন, এবারে তো ভাবছে যে আজকের থেকে তো আমি পানি বেচমু। ইহুদি গিয়া যখন পানির কূপে তালা খুললা গিয়া যখন বসছে, তখন সারাদিন যাইতেছে গা, 1 লাখ কাস্টমারও নেই। কাস্টমার থাকবো বেড়াইতে করে পানি 1 সপ্তাহ রিজার্ভ, 1 সপ্তাহ কি আর আইব পানি নিত? একদিন, 2 দিন, 3 দিন গেল, ইহুদির কাছে কোনো কাস্টমার নাই। কয় হাই রে, উসমানে কিতা করলো রে, হযরত উসমানে কি করলো রে, 1 লাখ কাস্টমারই দেয় না। যদি আরেকটা দিনের জন্য উসমান এসে ভাড়া নিত, তাহলে তো কড়াটা রুজি করলাম হইলে। 1 সপ্তাহ পরে সাহাবায়ে কেরাম আবার যখন পানি সংকটে পড়লেন, আবার হযরত উসমান ডাক দিয়ে বললেন, মদিনার মুসলমান ভাইয়েরা, আমি উসমান যতদিন বেঁচে থাকব, আমার সম্পদ যতক্ষণ পর্যন্ত থাকব, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত মদিনার মুসলমান ভাইদের সেবা করে যাব। তোমরা চিন্তা করো না। পরের দিন 1 সপ্তাহ পরে হযরত উসমান আবার ইহুদির বাড়িতে গেলেন। প্রথম দিন যাইয়া ইহুদির ডাক্কা বার করন লাগছে। দ্বিতীয় সপ্তাহে যখন গেছেন, ইহুদি দইরা ঘর থেকে বাইরিছে। উসমান নাকি আসলাম তো, কি কয় কূপটা নিলাম বলে বাড়া, কত? ইহুদি কয়, আচ্ছা বেশি কয়ে লাভ নাই, আগে যা দিচ্ছেন তা ওই দেন। দিলেন আরো 1500 দিনার। আরেক সপ্তাহের জন্য সাহাবায়ে কেরাম পানি নিয়ে রিজার্ভ করছে। এইরকম ভাবে 3 সপ্তাহে 3 দিন, 3 সপ্তাহে 3 দিন যখন হযরত উসমান 4500 দিনার দিয়া 3 দিন ভাড়া করলেন, এরা 45 দিন পানি নিয়ে রিজার্ভ করছে। এবার 1 সপ্তাহ, তৃতীয় সপ্তাহে পরে 4র্থ সপ্তাহে যখন আবার হযরত উসমান গেলেন, ইহুদি ডাক দিয়া কয়, উসমান আমি আর এমনি ভাড়া দিতাম না। কে রে? কয় আমি চাইতেছি একবারে বেচে দিতে। আরো জোরে কন্যা। এ মুমিন মুসলমান ভাইরা, এটার দ্বারা শিক্ষা হলো, ইসলাম জোরাজুরি পছন্দ করে না, মারামারি পছন্দ করে না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কখনো বিধর্মীদেরকে আঘাত করে না, ঠিক না বেঠিক? ইসলাম মারামারির নাম নয়, কাটাকাটির নাম নয়। হযরত উসমান ইচ্ছে করলে তাদের পিটাইতে পারতেন কিনা? তখনকার সময় যদি কয়েকটা টিহা দিয়া কইতেন, যাও রে এক্সারসাইজ করে দাও, থাক লইলে দুলার মতো পাউডারের মতো গেলে গইলে। কিন্তু ভাইয়ের আমার, মুমিন মুসলমান যারা, নবীর উম্মত যারা মুমিন, তারা কখনো অন্যায় অত্যাচারে লিপ্ত নয়। এটা নবীর শিক্ষা নয়, কথা কোন ঠিক না বেঠিক? এবার 4র্থ সপ্তাহে
ইহুদি ডাক দিয়া কয়, উসমান আমি এমনি আর ভাড়া দেব না, আমি চাইতেছি একবার এটা বিক্রি করে দেব। তখন বলে আচ্ছা কৌ কত? কয় যেহেতু আমার আর মালিকানা থাকতো না, আমি লিখকে দিলাম আপনারে, আমারে 15,000 দিনার দিবেন। কয় হাজার? তখনকার সময়ের 15,000 দিনার কি বাড়ির কাছে কথা? এত বিশাল অ্যামাউন্ট কেউ সাহস করতো না ভাইয়ের আমার। কিন্তু হযরতে উসমান আমার নবীকে খুশি করার জন্য, নবীর উম্মতদেরকে সহজভাবে পানি ব্যবহার করে দেওয়ার জন্য তখনকার সময়ের 15,000 দিনার দিয়া ইহুদির কাছ থেকে লিখিত আকারে ওই পানির কূপটা কিনলেন। হযরতে উসমান কাগজটা হাতের মধ্যে লইয়া এবার হাইটা হাইটা আমার দয়াল নবীর কদম মুবারকে, দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়া। আমার নবী ডাক দিয়া কই, উসমান প্রায় মাস পার হইয়া গেল তোমারে দেখি না, উসমান কোথায় ছিলাম? হযরতে উসমান ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার উম্মতরা পানির পিপাসায় কাতর ছিল, ইহুদির বাচ্চা আপনাকে পানির কূপটা দেয় নাই। নবী গো, আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যতদিন ওই পানির কূপটা মুসলমানদের জিম্মায় না আসবে ততদিন পর্যন্ত আমি দয়াল নবীর সামনে গিয়া দাঁড়াবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নুরানি নজর মুবারকের কারণে, আল্লাহ পাকের অশেষ দয়ার বরকতে আমি ইহুদির কাছ থেকে পানির কূপটা একেবারে কিনে আনছি। ইয়া রাসূলুল্লাহ, এই যে তার প্রমাণ। দলিল যখন দেখায়া দিলেন, আমার নবী খুশি না বেজার? রাসূল খুশি হইলেন। হযরতে উসমান তখন ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও আমার অর্থায়নে এটা কিনছি, আমি যদিও আমার টাকা দিয়া কিনছি, কিন্তু নবী গো, আমি এটার মধ্যে আমার মালিকানা রাখতে চাই না। কারণ আমার মুসলমান ভাইয়েরা যদি কোনোদিন মনে করে যে এটা আমি মালিক, তারা হয়তো সংকোচ বোধ করবে। এই জন্য নবী গো, আমি যদি আমার টাকা দিয়ে কিনছি, এটার মালিকানা আমি আমার কাছে রাখতে চাই না। আমি আমার মদিনাবাসী সমস্ত মুসলমান ভাইদের নামে এটা ওয়াকফ কইরা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি ওয়াকফ করে দিলাম আমার সমস্ত মুসলমান ভাইদের জিম্মায়, আমি এটা আমার নিদাবি করে ওয়াকফ করে দিলাম। তখনকার সময়ের 15,000 দিনার দিয়া হযরতে উসমান যেই দানের বদান্যতা দেখিয়েছেন, আল্লাহর রাসূল বলেছেন, উসমান তুমি তোমার আখিরাতের রাস্তা একেবারে পরিষ্কার করে ফেলছো। আখিরাতের পথে আর তোমার কোনো বাধা নাই, এই রাস্তা তুমি একেবারে পরিষ্কার করছো। কিসের বিনিময়ে? একমাত্র দানের বিনিময়ে। আর আমরা দান করতে গেলে, শুক্রবারে মসজিদে গেলেও সিরা ভাড়া টেহালি লিয়ে যাই ভোট, আদলা টেহালি লিয়ে যাই ভোট, ঠিক না বেটি? এরপরে দান করতে গেলে আগে দেখি কোন টেহাটা নরম, আহা এটা সারানো দিব আল্লাহর রাস্তায়। যে যেই রকম ভাবে দান করবে, আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আজকে আসেনি বিরিয়ানি? অবশ্যই অবশ্যই। আজকে কি তাবারুক আছে? আলহামদুলিল্লাহ কন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, তাহলে আমি তো ভাবছি কইলে আমার যে ফাটাগুলো আজকে পাবলিক তো বুয়ার কথা না, কারণ আজকে 5 দিন ধরে আব্বা কথা কইতে পারি না, গলার মধ্যে প্রচন্ড ব্যথা, ঠান্ডা, সর্দি, কাশ। আমার আম্মা আজকেও ফোন দেখো, ফুট মাহফিল কমিটির রিকোয়েস্ট করে কইও যে আমার আম্মা না করছে, আপনারা আমার রাগ করতেন না যে না গেলে নিশারে। আমি কই আম্মা, আমি তো ওয়াদা করছি যে যত কঠিন বেমারও হোক, দুনিয়াতে যদি বাচ্চা থাকবো, যদি আমি হসপিটালও থাকি,
এরপরে কইছে আমার এনে মাহফিল হাজির করে, মানুষে দেখলে যাতে আমার প্রতি মায়াটা হয়। আর না দীক্ষা যদি কেউ অসুস্থ, আমরা দেশের মানুষের ইমান এখন এত দুর্বল যে টেলিফোন যদি কেউ অসুস্থ কয় যে হুজুর করে বাটফারি করে। আছে কিছু কিছু লোকে এরকম চিটারি বাটফারি কইরা টাকা বেশি ভাইয়া অন্যদিকে মাহফিল নিয়ে মাহফিলের দিন ইতানে আমি তো হাসপাতালে বাবা, পরে খবর নিয়ে দেখা যায় তা আছে মাহফিল। এরকম বহু বক্তা আছে। কিন্তু বাজান আসলে আমি আজকে শারীরিক দিক দিয়ে 5 দিন ধরে খুব বেশি অসুস্থ, মাহফিলে কথা বলতে খুব কষ্ট হয়। তারপর আজকে আপনাগুলি দেখা আপনারা যে নীরব বসছেন, একদম মনোযোগী হইয়া বসছেন, এই জন্য আমার গলা দিয়ে কিছু আওয়াজ আইতেছে। কষ্ট হয়েছে আপনাদের? তো বাজান এটাই নিয়ম, শরীরের কন্ডিশন সবসময় ভালো থাকে না, মাঝে মাঝে সর্দি কাশি রোগ বেমার আল্লাহ তাআলা অনেকেরই দেয়, এটা একটা নিয়ামত। কথা কোন ঠিক না? কারণ অসুস্থতা না হলে সুস্থতার নিয়ামত বোঝা যায় না। আর সুস্থ মানুষরা এরা সুস্থতার নিয়ামত পাইলে অনেক সময় আল্লাহরে ভুইলা যায় না, ঠিক না? কিন্তু অসুস্থ হইলে দেখবেন আল্লাহ গো আল্লাহ আল্লাহ ফানা দেও, আল্লাহ ফানা দেও। অসুস্থ হইলে অন্তত আল্লাহরে ডাকে। কথা কোন ঠিক না? ঠিক। তো আপনাদের দোয়ায় যেন আল্লাহ শেফা দান করে, সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতে চেয়েছিলাম বাজান, হযরত উসমান এত সম্পদের মালিক হওয়ার পরেও বিন্দু মাত্র রিয়া অহংকার ফখর ওনার মধ্যে ছিল না। আর আমরা কিছু করতে গেলে দেখা যায় হিসাব করি, ফিস মারি। তো বাজান রে, এই টাকা পয়সা সম্পদ কিছুই কবরে যাবে না। আসুন আজকে এখানে যারা বসছেন, মা হারাইয়া বাপ হারাইয়া স্বজন হারাইয়া, আমারও মনে হয় যে আমার মতো বাবা হারা এতিম এখানে অনেকেই আছেন, আছেন না? একটু দেখান তো বাবা নাই কার কার, হাতটা তুলেন। বাবা নাই কার কার, কার কার বাবা নাই? আল্লাহু আকবার, হাত নামান। বাজান মা নাই কার কারো, মা নাই কার কার, হাতটা নামান। এবার বাজান সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে, শুনুন। 3 কিসিমের এতিম এই সমাজের মধ্যে আছে রে বাজান। 1 কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আর 1 কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই। আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এই সর্বহারা এতিম গুলা কারা এই জান্নাতের বাগানে? একটু হাতটা তুইলা দেখাইবেন নি কার কার মাও নাই বাবাও নাই, মাও নাই বাবাও নাই, হাতটা নামান। বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবী উম্মত, করিও নবীর উম্মত। যুবক বন্ধুরা, একটু চোখ বন্ধ করে গুরুস্থানের মধ্যে তাকাও রে। ওই গুরুস্থানের মধ্যে যারা শুয়ে আছেন, এরা একদিন আমাদের সঙ্গে উঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, হাট বাজার করছেন, করছেন নিও। আজকে আমাদেরকে ছেড়ে এরা অন্ধকার কবরে, যার ঘরে বাবা নাই মা নাই, চোখ বন্ধ করে একটু বাবার কবরের মধ্যে তাকাও, মার কবরে তাকাও। যেই মা এই মাঘ মাস শীতের মধ্যে, পুষ মাস শীতের মধ্যে গরম ভাতটা রাইন্দা ছেলের পাতে দিছে, আমার ছেলে ঠান্ডা খাবে না, চোখটা বন্ধ করে একটু বাবার কবরের দিকে তাকাও। যেই বাবা নিজের মুখে খাবার না দিয়া বড় মাছের মাথাটা সন্তানের পাতে তুইলা দিছে, মুরগের রানের পিসটা না খাইয়া সাইডের পিসটা খাইছে, ওই বাবা আজকে অন্ধকার কবরে, ওই কবরবাসীরা অপেক্ষা করতেছে। আমরা হয়তো তাদেরকে দেখি না, কিন্তু কবরবাসী রুহু আমাদেরকে দেখতেছে। কখন আমরা বলবো ওয়াকুর রাব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। ওই ডাক্তার অপেক্ষায় কবরবাসীর আছে। এই জন্য বাজার একটু কবরের কথা চিন্তা কইরা, দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। আজকে আছে কালকে নাই। টাকা পয়সা সম্পদ কবরে যাবে না। ওই কবরবাসীর আত্মার শান্তির জন্য আগামী 13তম বার্ষিক মাহফিলটাকে কবুল করার জন্য, আগামী 13তম বার্ষিক মাহফিলটাকে সাকসেস করার জন্য আমি 4টা মায়ের সন্তান প্রথমে আমি দেখব। 4টা মায়ের সন্তান আমি দেখতে চাই। আগামী বছর আপনারা যেই প্যান্ডেল করছেন, এটা অনেক বড় প্যান্ডেল। যদি গেট প্যান্ডেল হয়, আমার মনে হয় কমপক্ষে মাইক সহ আমার মনে হয় 40,000 টাকা কম হবে না, ঠিক না? মাইক প্যান্ডেল 40,000 টাকার কম হবে না। এটা একজনকে কইলে স্টক করে মরে যাবো গা। এটা একজনের পক্ষে সম্ভব হইতো না। তাইলে 4টা লোক আমি দেখতে চাই হাজার হাজার লোকের ভিতরে, যে হুজুর আমরা 4টা ভাই মিললে আগামী মাহফিলের প্যান্ডেল দিমু। এর ভিতরে 4টা অংশ 40,000 টাকারে 4 ভাগ করলাম, 10,000 টাকা করে। একটা আল্লাহর বান্দা বরকতি হাত উঠাইয়া তার বাবা অন্ধকার কবরে, ওই বাবার আত্মার শান্তির জন্য বাটি বাংলার একটা উজ্জ্বল নক্ষত্র আমি দেখতে চাই। সে সেই তার বাবাকে ভালোবাসে। 10,000 টাকার বিনিময়ে হাতটা উঁচু করে বলেন, হুজুর আগামী মাহফিলে প্যান্ডেলের খরচ বাবদ আমি 10,000 টাকা দিব। 4টা মায়ের সন্তান আমি দেখতে চাই যে হুজুর আমার নামটা আগে লেখেন। মাত্র 10,000 টাকা। শরীরটা বেশ ভালো না। আবার এখান থেকে মাহফিল শেষ করে আপনারা তো বাইরে গিয়ে ঘুমাইবেন, আমার কোনো ঘুম নাই। আবার চট্টগ্রাম যাবো। আগামীকালকের মাহফিল চট্টগ্রাম কর্ণফুলী, আবার এরপরের দিন ভৈরব। প্রতিদিন আসি এই গোলামি। তো বাজান একটু মোহব্বত কইরা, অসুস্থ মানুষটা আপনাদের কাছে আবদার করছে, 10,000 টাকা দেবেন না? ধনী লোক আসেনি ওই এলাকার মাঝে একটা লোক। আমার মা বোনেরা গো, মহিলা প্যান্ডেলে অনেক মা বোন বইসা আছেন। এখন তো পুরুষের চাইতে মা বোনদের কলেজাটা বড়। দানের দিক দিয়ে পুরুষরা পিছিয়ে থাকে, মহিলারা ফাললে চাই যায় না, কলেজাটা সিরা দিলেই তো ঠিক নিও। আমার মায়ের মতো আপন জন কিতারে, আমার গলার লোকে মাইকটাও ডেম করে নিলা বাবা, এটা কামটা করলা কিতা? কোনো রিবাব নাই, ইকো নাই, তোমার কি বয়স প্রসেসর নাই? আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। আসিনি আমার আব্বাজি, 10,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা ভাই। আপনার নামটা কি? সাদা গেঞ্জি, নামটা কি? একটু দাঁড়ান ভাই, নামটা কোন নাম চিনেন না? জনাব আলম মিয়া ভাই। আব্বা আম্মা আসেনি ভাই, মাও নাই বাবাও নাই। দেখো রে বন্ধু, দেখো আমার যুবক বন্ধু আলম মিয়া ভাই, আজকে হয়তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত 2টা জিনিসের অভাব। মা ডাকতে পারবে না, বাবা ডাকতে পারবে না। ঘরে গেলে জানি অন্তরটা ছিঁড়ে যায়। 2টা ঈদের দিনে আমরা কত সন্তান মারে সালাম করি, বাবারে সালাম করি, কিন্তু আমার আলম ভাই ঘরে যাইয়া তো আর মার পায়ে সালাম দিতে পারবে না, বাবার পায়ে সালাম দিতে পারবে না। ওরে আমার আলম ভাই, চিন্তার কোনো কারণ নাই। মা বাবার রূহ আপনার দিকে তাকায় আছে গো ভাই। ওই মা বাবার ধন্য সন্তান আলম মিয়া, মা বাবার কবর আত্মার শান্তির জন্য আগামী এই মাহফিলের প্যান্ডেলের খরচ বাবদ 10,000 টাকা করবে দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেই ইজ্জত সম্মান। জুড়ে জুড়ে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এমন আলম ভাইয়ের মতো আরেকটা বাবা হারা এতিম আসনি রে। হুজুর আমার নামে লেখেন 10,000 টাকা।
বরকতি হাত উঠাই আমি 4টা মায়ের সন্তান আবদার করছি।